আমার ভাই ও একটা স্টুডেন্ট পড়ায়, ওর জন্য এমসিকিউ প্রশ্ন তৈরি করতেছে, মুখে কমান্ড দিয়ে একটা পিডিএফ তৈরি করব। পিডিএফ তৈরি করার পরে ওইটা প্রিন্ট আউট করে পরীক্ষা নিব। তো দেখি কি কি আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য কি কি প্রশ্ন তৈরি করতেছে। ও এতটাই ব্রিলিয়ান্ট যে অনেক ব্রিলিয়ান্ট। ডক্টর হোসেন আরা বেগম, হোসেন আরা বেগম, মির্জা ফখরুল। তুই তুই কি কি কোনটা কোনটা এই নির্বাচন ফখরুল হেডা? হ্যাঁ হ্যাঁ 10% দিতে চায় ভাই ফখরুল। এই তুই আচ্ছা দাঁড়া তুই মির্জা ও কি মির্জা ফখরুল্লাহ দাগাইবো? লাগাইতে পারে এখন হচ্ছে মানে আমি কি করবো সবচাইতে আমি আমাদের মধ্যে ও ও দাঁড়া যে কিনা কয় দাঁড়ে কিনা বাকিতে কিনা আলাদা এই মির্জা ফখরুল দাগাইতেই পারে। তার একটা কাজ কর, একটা প্রশ্ন তুই 10টা এমসিকিউ তো, একটা প্রশ্ন টেস্টের জন্য রাখ। তুই একটা দিবি হলো অপশন দিবি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা দিবি মির্জা ফখরুল, আর একটা দিবি হলো এই যে কি দিবি কিছু একটা দিয়ে দিলি নাম, সাপোজ আরেকটা রিয়েলটা দে, বুঝছস? আগে অ্যান্সারটা লিখে দিই মানে বড় সিরিয়ালে খালি গোনা বাদ দিচ্ছি তো ও কনফিউজ হয়ে যাবে। আচ্ছা দে কি কি অপশনে দিবি? শুন না আমার প্রশ্ন বিষয় তুই গেলে শুন। ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউনুস হ্যাঁ, দুই নাম্বার একটু ডাক দেওয়া যায়। তাজ উদ্দিন আহমেদ। ভাই ও তাজউদ্দিন আহমেদে ডাক দিব, ও তাজউদ্দিনেই ডাক দিব, জীবন তো মনে হয় নাম শুনে নাই। গোনা ভাই অ্যান্সারটা দিব অ্যান্সারটা অ্যান্সারটা হচ্ছে আছে ডক্টর আখতার হামিদ খান। লাস্টেরটা কি মির্জা ফখরুল দিয়ে দিই মির্জা ফখরুল দিবি? আর কোনো বাক্স নাম উবাইদুল কাদের। ভাই ওবায়দুল কাদের ডাক দে। ভাই ক্লাস 9-এ পর একটা স্টুডেন্ট ওই যখন কয় যে ধারে নেওয়ার বাকিতে নেওয়া দুইটা বিষয় আলাদা, এইটা নিয়ে যখন তর্ক করে ভাই, তখনই বোঝা যায় ওই পোলাটার ব্রেন কোন লেভেলে চলে গেছে। হ্যাঁ, আর সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো ওই পোলাটার সায়েন্স দেওয়ার জন্য ওর মায় খুব লাফাইতেছিল। স্কুল থেকে সায়েন্স দিবই না, কারণ অঙ্কে কোনো মতে পাশ করছে। আমার কথা হলো ওর কি কোনদিন আইনস্টাইন যায় দুইটা দিছিল? ওই সায়েন্সের জন্য পাগলামি করে কে? একটা পোলা যার ভিতরে মিনিমাম কমন সেন্স নাই, ও সায়েন্স নিয়ে কে পাগলামি করে? নামও ভুল করে নামেটা কি পারি নামে ছবি আছে কিসের নাম ভুল করে? ওর নিজের নাম। ভাই ওর নিজের নাম লিখবার যায় ভুল করে। এখন অবস্থা এমন দ্বীপ হইলো ওই যে ওই পোলা এতবার শাসাইছে, ভালো করে পড়ো কানে ধরে উঠবোস করাইছে, আর ভিডিও করে দিছে, কয় আমি ফেসবুকে ছেড়ে দিম, আমার বাইরে 11,000 একটা পেজ আছে, আছে ছেড়ে দিমু। ও পোলা তাও মনে করো যে মানুষ একটা যে সোজা হয়ে যে চলার চেষ্টা করবো, চেষ্টা পর্যন্ত করে না, এতটা পরিমাণ মফিজ। ও দ্বীপ রাইসে কয় কি, স্যার আমার রচনাটা বুঝাই দেন, ওই কোন হালার কোন মাস্টার আছে তো রচনা বুঝাই দিব রে? ও হইলো পড়াচোর না ভাই, পড়া ডাকাত চিনো? ডাকাতি করে পড়া, আমরা করতাম পড়া চুরি, হলো করে পড়া ডাকাতি। রচনা কে কারে বুঝাই দেয়? গরুর রচনা লেখো, গরুর 4টা পা আছে, কে কারে বুঝাই দিব এটা যে গরুর এটার এই কইছে আমার বুঝাও? এই পুলারে পড়াইবার গেলে হলো মাথাটা খায়। প্রশ্ন তৈরি করতেছে যে চারটার মধ্যে 3টাই ভুংচুং উত্তর, একটা উত্তর শুনলেই বোঝা যায় যে ওই ডাক্তার হামিদ খানি উত্তর হইব। এইগুলা মনে হয় ডক্টর এই যে মোহাম্মদ ইউনুস দাগাই দিতে পারে, আমি জানি না, দেখা যাক। পরে ওর উত্তর দিলে এই উত্তর কি দেয় আমার কইস, ঠিক আছে? উত্তরের পরে আইসো, উত্তরের পরে ঠিক আছে, উত্তরের পরে পরে ভিডিওটা দিমু। ও পরীক্ষা নিছে, এই যে প্রশ্নটা সে মানে পিডিএফ থেকে প্রিন্ট আউট করছে। প্রিন্ট আউট প্রশ্নটা কই 5 নম্বর, এই যে পল্লী উন্নয়ন একাডেমি কে প্রতিষ্ঠা করে? ডক্টর ইউনুস, তাজউদ্দিন আহমেদ, এই যে ডক্টর আক্তার হামিদ খান, না এটা আক্তার নাম, এটা হলো ওবায়দুল কাদের। ভিডিও ফার্স্টের টুক তো দেখলেনি যে, আর তাহলে আপনি যদি পড়ালেখা কোনদিন নাও করেন, আপনি নিজেই বুঝতেছেন এটা কি হইব, এটা উত্তর কি হইব। 5-এ এই পোলা কোন উত্তর দিছে আমরা একটু দেখি। 5-এ দিছে এই পোলা হলো কতে দেখাইছে, এর মানে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। মানে পুরাই চালাক আছে, মনে করো যে দল ক্ষমতায়
ওই দল সে করবে যাতে তার ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, মানে এরকম একটা সুবিধা পার্টি লোক। বুঝেন কত বড় ব্রেন থাকলে সে ডক্টর মোহাম্মদ ইউনুস দাগায়। এখানে তো আমি বিরোধে বলে দিয়েছিলাম, একটা দ্বীপরে বলছিলাম যে একটা ফ্রি একটা ওর জন্য নাম্বার রাখ, দেখ ও পায় কিনা। তিনোটা এমন অপশন দিবি যেটা কোনোদিনও এটা হইব না, বুঝাই যেতেছে। ইউনুস তো গ্রামীণ ব্যাংকের পল্লী উন্নয়ন তো না, তাই না? এটা তো আপনিও জানেন, আমরাও জানি। ওবায়দুল কাদের হইব না, তাজউদ্দিন হইব না। ও তাও তো মোহাম্মদ ইউনুস দিল। এইটার কথা মানে যাই হোক, তার মাথায় বুদ্ধি বেশি, সে অনেক কিছু জানে। আর ধারে কেনা বাকিতে কিনা হলো আলাদা, ঠিক আছে? আপনি মনে রাখবেন, দোকান থেকে আপনি একটা কলম ধারে নেবেন, অন্য দোকান থেকে বাকিতে নেবেন, দুইটা কিন্তু আলাদা বিষয়। এটা সেই ছেলেটার দাবি। সেই ছেলেটা কমার্সে পড়তেছে তো, মানে শেখানো যায় না কিছুই, তর্ক করে উল্টাপাল্টা, এটা হলো তার যুক্তি।